দিল্লিতে তৃণমূল সাংসদের ওপর নির্যাতন ও সাংসদ মিতালি বাগকে আক্রমণের প্রতিবাদে উল্লাসপুর ও আরামবাগে পথ অবরোধ কর্মসূচি তৃণমূলের। দিল্লিতে তৃণমূল সাংসদের ওপর পুলিশি নির্যাতন ও আরামবাগের সাংসদ মিতালি বাগকে আক্রমণের প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়লেন। মঙ্গলবার গৌহাটির উল্লাসপুরে তৃণমূলের পক্ষ থেকে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। এর ফলে আরামবাগ মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়কের যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে পড়ে। আর এই একই দিনে আরামবাগ শহরেও তৃণমূল কর্মী সমর্থকরা পথে নেমে তীব্র বিক্ষোভ জানায়, পথ অবরোধ কর্মসূচি করে তারা। উপস্থিত ছিলেন তৃণমূলের নেতৃত্ব স্বপন নন্দী মহাশয়, প্রদীপ সিংহ রায়, শিশির সরকার সহ অন্যান্যরা। দলীয় নেতৃত্বদের অভিযোগ, সাংসদ মিতালি বাগকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে এবং সাংসদের মর্যাদাহানি করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন বিক্ষোভ মিছিল থেকে। এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। দিল্লি পুলিশ হায় 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 গাইছি গান গাইব গান বন্দে মাতরম জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কে নির্বাচন কমিশনের অফিসে SIR এর যে ভোটার লিস্টে নিয়ে যেটা করছে তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের সাংসদরা সেইখানে করতে যে আমাদের দিল্লির পুলিশ যা আছে আমাদের সাংসদদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে আজকে আমরা করছি। আমরা আজকে বাংলাতে যেভাবে ওরা অত্যাচার করছে, দিল্লিতে করছে, সারা বাংলায় যেভাবে করছে, ভারতবর্ষে করছে, তারই প্রতিবাদে আজকে আমরা সেই আমাদের সাংসদদের উপর অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা এই কর্মসূচি করছি আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকে আমাদের দিল্লিতে সুষ্ঠুভাবে আন্দোলন চলছিল, কিন্তু বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আমাদের সাংসদদের উপরে অমানবিক অত্যাচার চালিয়েছে। আমাদের আরামবাগের নয়নের মণি মিতালি দিনার উপর অত্যাচার চালিয়েছে, মৌমিত্রের উপর অত্যাচার চালিয়েছে। এই জন্য আমরা আজকে এটাকে ধিক্কার জানাচ্ছি, বিজেপি সরকারকে ধিক্কার জানাচ্ছি, নরেন্দ্র মোদী সরকারকে ধিক্কার জানাচ্ছি। আপনার নাম? আব্দুল্লাহ হামজা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।